Hello everyone, welcome to Mechanical Design Hub. Subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার মেকানিক্যাল ডিজাইন হাব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বেঙ্গল নিউজে আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট আর কোন সেক্টরে নতুন ইনভেস্টমেন্ট জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে আমরা কথা বলে থাকি। তো এই উইকে নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। তো আমার বেঙ্গল নিউজের প্লিজ ভিডিওটা টার্গেট 200 লাইক, 3000 সাবস্ক্রাইবার, এটা তোমাদের কাছে ফ্রি, প্লিজ হেল্প করে দাও। তো রিসেন্ট সময় আমি চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে আমরা বেঙ্গল যে ফিনটেক হাব কলকাতা সেটার আপডেটেড ভিডিও নিয়ে এসেছিলাম। তোমরাই দেখতেই পাচ্ছ সামনে যে বিল্ডিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, সেইটার গ্লাস লাগানোর কাজ চলছে। সেটা কিন্তু কানাড়া যে বন্ধন ব্যাংকের যে হেডকোয়ার্টার বা বড় অফিস যেটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বন্ধন ব্যাংকের অফিস। তার পাশে এটা ন্যাশনাল ইন্স্যুরেন্সের দুটো টাওয়ার তোমরা দেখতেই পাচ্ছ, এবং পেছনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তো আমরা ফিনটেক হাবের মধ্যে ওইদিকে আবার কানাড়া ব্যাংকের অফিস এবং ডাইরেক্টর অফ ট্যাক্সের যে অফিস আছে, এই বিভিন্ন ধরনের অফিসিয়াল প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট কিন্তু 2024 সালের লেটেস্ট সময় আমরা ফিনটেক হাবে দেখতে পাচ্ছি। তো কি সুন্দর স্কাইলাইন এই এরিয়াতে আমরা হতে কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আরেকটা নতুন সংযোজন কিন্তু হতে চলেছে। ফিনটেক হাব কলকাতার একটা যে স্কাইলাইনের একটা নতুন সংযোজন কিন্তু আসতে চলেছে। তো আমি সেই ব্যাপারেই ভিডিওটা বানানোর জন্য তোমাদের সাথে কথা বলার জন্য এগিয়ে এসেছি। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, এই ফিনটেক হাবে যেমন প্রাইভেট এবং সরকারি ইনভেস্টমেন্ট হচ্ছে, তার সাথে সাথে কিন্তু কিছু ফিনান্সিয়াল কোম্পানিজদেরও আরও অ্যাট্রাক্ট করা উচিত, বিভিন্ন বিজনেস পার্ক বানানো উচিত, স্পেশালি ফর বিশেষ সাবসিডি এবং নতুন ইনসেন্টিভ, এবং তারা যাতে নতুন করে ডিফারেন্ট টাইপ অফ অপারেশনস করতে পারে সেই ব্যাপারে। যেমন হচ্ছে গিফট সিটি, যেটা গুজরাটের ফিনটেক হাব আমরা দেখতে পাই, সেখানে কিন্তু বিভিন্ন গুগল, অ্যামাজন এবং আরও বড় ইন্টারন্যাশনাল ব্যাংকরাও কিন্তু তারা এখানে এসে বেস বানিয়েছে। তো এরকম বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে কলকাতা যে আমাদের ফিনটেক হাব কলকাতা আছে সেটাকে কিন্তু আরও অ্যাট্রাকটিভ করতে হবে, যাতে আরও ব্যাংকরাও এসে নিজেদের বেস, নট অনলি হেডকোয়ার্টার, নট অনলি বড় অফিস, তাছাড়াও তারা যেন বিজনেস পার্কে বিভিন্ন নিতে পারে। তো সেখানেই একটা নতুন সংযোজন যেটা আমরা তোমাদের কাছে নিয়ে আসছি, সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের দ্য হারমোনি বিল্ডিং। তো অ্যাক্সিস ব্যাংকের যে এই হারমোনি বিল্ডিংটার নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হবে, এবং এইটার যে অ্যাক্সিস ব্যাংকের যে এমডি আছেন তিনি এটাকে ইনেবল করেছেন, মিস্টার অমিতাভ চৌধুরী, দ্য এমডি অফ সিও অ্যাক্সিস ব্যাংক enabled the design of the iconic one axis tower of harmony in the city of joy। ফিনটেক হাব কলকাতাতে তাদের এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হবে, তার কনস্ট্রাকশনে বিভিন্ন কাজও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এটা কিন্তু কলকাতা ফিনটেক হাবের জন্য এটা একটা খুব ভালো পদক্ষেপ, এটা একটা ভালো সংযোজন কিন্তু আমরা হতে দেখতে পাচ্ছি। তো আশা করি এই ধরনের আরও বড় স্কাই স্ক্র্যাপার আমরা দেখতে পাবো ফিনটেক হাব কলকাতার জন্য। তারপরে যদি পরের খবরটার কাছে যাই, যে 727 কোটি টাকা দিয়ে ফ্লাইওভার, মেট্রোপলিটন ক্রসিংয়ের ফ্লাইওভার কিন্তু কেএমডিএ গ্রিন লাইট দিয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি নতুন সফটওয়্যার বুকে অনেক কটা ফ্লাইওভার কিন্তু দেখতে পাচ্ছি। এই ফ্লাইওভার কিন্তু কলকাতার যে কনজেস্টেড যে ব্যাপারগুলো, যে রাশ আওয়ারে যে কার কনজেস্টেশন হয়ে থাকে, সেই ব্যাপারগুলোকেও কিন্তু কন্ট্রোল করতে পারবে। তো নট অনলি এই ধরনের যে ফ্লাইওভারগুলো কনস্ট্রাক্ট হচ্ছে, তাছাড়াও অনেক কটাই কিন্তু সেক্টর 5 এরিয়াতেও হোল্ডে রয়েছে। তো রিসেন্ট সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে প্রায় 4000 কোটি টাকার 4টে মেট্রো প্রজেক্ট ইন কলকাতার জন্য বরাদ্দ হয়েছে। এর মধ্যে
অবশ্যই যে এয়ারপোর্ট টু রুবির যে লাইনটা আছে অরেঞ্জ লাইন, সেটার ওপরও কাজ হবে, অন্যান্য লাইনেও কাজ হবে। তো এটা একটা কলকাতাবাসীর জন্য বড় পাওনা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটের তরফ থেকে, যে 4,000 কোটি টাকার একটা ভালো ফান্ডিং পেয়েছে মেট্রো প্রজেক্ট ইন কলকাতার জন্য। এবং কলকাতায় যে মেট্রো পরিষেবা, এটাকে আরও বেশি রোবাস্ট করা উচিত, বিশেষ করে ব্যারাকপুর বা কলকাতা শহরতলির বাদ দিয়ে বাকি এলাকাগুলোতে এক্সপ্যান্ড করা উচিত। কারণ অনলি লোকাল ট্রেন বা সাবউরবান ট্রেনের পক্ষে এত পরিমাণ জনসংখ্যার চাপ টানা খুব প্রেশার হয়ে যাচ্ছে। তো এই ধরনের পদক্ষেপ আরও নেওয়া উচিত আমার মনে হয়। তারপরেও যদি আমরা দেখি আরও আপডেটের তরফ থেকে, যে মহিষবাথান টু চিংড়িঘাটা যে এরিয়াতে আরেকটা ফ্লাইওভারের কিন্তু কাজ হবে, সেটার কাজ এই বছরের শেষের মধ্যে স্টার্ট হবে, যেটা কিন্তু খুব সহজেই আমরা নিউ টাউন অবধি চলে আসতে পারি, যাতে কার কনজেশন আর একটু বন্ধ হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ধরনের ফ্লাইওভারের কাজ অলরেডি চালু হয়েছে। তো এটাই হচ্ছে 727 কোটি টাকা দিয়ে যে ফ্লাইওভারের কথা আমরা এর আগে উল্লেখ করলাম, সেটাই। তো এটা খুব রাজ্য সরকারের তরফ থেকে এটা খুব ভালো পদক্ষেপ এই ধরনের কার কনজেশন অবরোধ করার জন্য। তারপরে যদি আমরা দেখি একটা বড় আপডেটের দিকে, সেটা হচ্ছে অবশ্যই যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু দুটো নিউ ফ্রেট করিডোরের পার্ট হতে চলেছে। যেই ফ্রেট করিডোর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল থেকে যেমন বিভিন্ন ধরনের গুডস সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং সারা ভারতবর্ষ থেকে এখানে আসতে পারবে। 3টে নিউ ফ্রেট করিডোর দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে নর্থ সাউথ ফ্রেট করিডোর, বিজয়ওয়াড়া থেকে মধ্যপ্রদেশ সেটার সাথে কানেক্টেড হবে। আরেকটা কিন্তু খড়গপুর থেকে চলবে পালঘাট মহারাষ্ট্র অবধি, আরেকটি কিন্তু খড়গপুর থেকে চলবে বিজয়ওয়াড়া অবধি। তো 3টে যে ডিপিআর ফর দিস প্রজেক্ট হ্যাজ বিন সাবমিটেড টু দ্য রেলওয়ে বোর্ড। তো 3টে যে ফ্রেট করিডোরের সেখানে ওয়েস্ট বেঙ্গল পার্ট হতে চলেছে। ফ্রেট করিডোর মানে স্পেশাল রুট, যেটার ওপর দিয়ে অনলি মাল গাড়ি চলতে পারবে। তো এটা একটা খুব ভালো পদক্ষেপ গভর্নমেন্টের তরফ থেকে। তারপরে যদি আমরা দেখি গোরখপুর শিলিগুড়ি যে এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে আছে, সেটার কাজও কিন্তু খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। তো আমরা নর্থ বেঙ্গলও কিন্তু খুব ভালো কানেক্টিভিটির মাধ্যমে রেস্ট অফ দ্য ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চলেছে। তারপরে দেখি REDOQ বলে যে সংস্থাটা আছে, তারা কিন্তু তাদের হেডকোয়ার্টার কিন্তু ইউকে থেকে শিফট করে নিয়ে আসছে কলকাতা। তো কলকাতার বুকে এরকম একটা সংস্থার হেডকোয়ার্টার আসছে, এটা পশ্চিমবঙ্গের ব্যবসায়িক পরিস্থিতির উন্নতির পক্ষে খুব সদর্থক পদক্ষেপ। তো তোমরা দেখতে পাচ্ছ গ্লোবাল লিডার ইন স্যাস স্টার্ট আপ ফিনটেক অপারেশনের জন্য তারা কিন্তু তাদের হেডকোয়ার্টার ইউকে টু কলকাতা নিয়ে আসছে। তারা ইতিমধ্যে IT লাগুন বিল্ডিংয়ে কিন্তু তাদের একটা বড় অফিস স্পেস অলরেডি হায়ার করেছে। তো সেটাই এটা স্ট্র্যাটেজিক মুভ সংস্থার পক্ষে, যারা তাদের হেডকোয়ার্টার ইউকে থেকে কলকাতাতে নিয়ে আসছে, এটা সংস্থা তার লিঙ্কডইন প্রোফাইলেও জানিয়েছে। তারপরে যদি দেখি আমরা আলিপুরদুয়ার ডুয়ার্স এরিয়াকে আরও উন্নত করতে, ট্যুরিস্টদের কাছে অ্যাট্রাকটিভ করতে কিন্তু আলিপুরদুয়ারের যে প্রশাসক আছে তারা কিন্তু নিজেদের মধ্যে আরও পদক্ষেপ নিচ্ছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিন টেক স্টেপস টু boost tourism near the development plans in the আলিপুরদুয়ার। তো এই এরিয়াগুলোতে আরও এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য কিন্তু এই ধরনের পদক্ষেপ কিন্তু আরও বেশি করে নিতে হবে। তারপরে যদি আসি সেকেন্ড কলকাতা এয়ারপোর্টের ওপর ডিসকাশন চলতে চলেছে। রিসেন্ট সময় আমাদের অ্যাভিয়েশন মিনিস্টার বা তিনি বলেছেন যে আফটার দ্য মনসুন সেশন এইটার ওপর স্পেশাল ডিসকাশন হবে। তো এই ধরনের একটা চান্স আছে, যার মাধ্যমে সাউথ 24 পরগনার কোনো এলাকায় যেখানে রাজ্য সরকার অলরেডি জমি দিতে পারবে এমন সিচুয়েশানে দাঁড়িয়ে, তো সেকেন্ড একটা কলকাতা এয়ারপোর্টের খুব দরকার অল্টারনেটিভ। তো আশা করি সেই ধরনের একটা পদক্ষেপ খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। তারপরে যদি আমরা দেখি যে বার্জার পেন্টসের কিন্তু কনস্ট্রাকশন, যে হেড অফিসের কনস্ট্রাকশন নিউ টাউন এরিয়াতে কিন্তু অলমোস্ট অনেকটা এগিয়ে গেছে। তারপরে ঈশ্বরগুপ্ত সেতু, যেটা আর কাজ হচ্ছে WBHDCL ডেভেলপিং 6 লেন কেবল লাইন ব্রিজ ওভার
ডানকুনি টু বড় জাগুলিয়ার এক্সপ্রেসওয়ের মাঝখানে যে কানেকশান হচ্ছে, তো সেইটা কিন্তু অলরেডি কাজ চলছে। তারপর যদি আমরা দেখি কির্লোস্কার অয়েল ইঞ্জিনস কিন্তু রিসেন্ট সময়ে কলকাতায় তাদের একটা অফিস স্পেস নিয়েছে। সেটা তাদের লিঙ্কডইন প্রোফাইলে তাদের যে এমডি আছে তিনি কিন্তু লিখেছেন যে তার নতুন যে অফিস স্পেস কির্লোস্কার অয়েল ইঞ্জিনস নিয়েছে, সেখানে তিনি তার ডিফারেন্ট এমপ্লয়ীদের সাথে দেখা করছেন। তারপর রিসেন্ট বাজেটে যে ধরনের স্টেপ নেওয়া আছে তাতে কিন্তু লেদার ইন্ডাস্ট্রির খুব ভালো গ্রোথ দেখা যাচ্ছে, লেদার ইন্ডাস্ট্রির লোকেদের তরফ থেকে শোনা যাচ্ছে। এবং রিসেন্ট সময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লেদার ইন্ডাস্ট্রির ওপর নজর, কলকাতা বানতলা লেদার কমপ্লেক্সে যে ইনভেস্টমেন্ট আপগ্রেডেশন, এই জিনিসগুলো কিন্তু আরও হেল্প করবে। তো রিসেন্ট সময় 5,000 কোটি টাকার একটা এক্সপ্যানশন প্ল্যানও কিন্তু এক্সিস্টিং নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওপর করতে চলেছে। তো 5,000 এক্সপ্যানশন, যেখানে তারা নতুন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল টার্মিনাল, ইন্টিগ্রেটেড টার্মিনালের ক্ষেত্রে তারা কাজ করবে এবং এয়ারপোর্টের আন্ডারেই থাকা বিভিন্ন জমি থেকে তারা সেটাকে এক্সপ্যান্ড করার এ ধরনের একটা পদক্ষেপ কিন্তু দেখেছে, যার মাধ্যমে তারা ইয়ারলি 1 করোড় প্যাসেঞ্জারকে যাতে পরিষেবা দিতে পারে। তো এই ধরনের পজিটিভ নিউজ আপনাদের কাছে তুলে আনার মাধ্যমে আমার চ্যানেলের সার্থকতা। চ্যানেলের ভিডিও প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও বেশি মানুষ আমার চ্যানেলের সাথে যোগ হতে পারে। এই ধরনের ভিডিও আপনাদের কাছে আনার মাধ্যমে আমার চ্যানেলের সার্থকতা। থ্যাংক ইউ অল।